আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ প্রায় 20 বছর পরে আপনাদের এই মহাখালীতে হুসাইনিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণে আপনাদের সকলকে নিয়ে যে একটু বসতে পেরেছি, এটা কি ভালো হয় না, এটা খারাপ হয়েছে? বলেন আলহামদুলিল্লাহ। আমিও বক্তব্য দেওয়ার সুযোগ পাই নাই। এই আজকের যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমাদের হায়াতটা গনিমত। হায়াতটা কি? গনিমত। এখন বেঁচে আসি, যদি সুবহানাল্লাহ পড়ি সব লিখবে কিনা? কি লিখবে কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুসাইনিয়া কামিল মাদ্রাসা কোন ভূমিকা ছাড়াই বলছি, কিন্তু হুসাইনিয়া কামিল মাদ্রাসা এই অঞ্চলের জন্য একটি বড় নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। এখানে যদি হুসাইনিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত না হতো, তাহলে আপনাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ার সুযোগ পেত হয়তো দূরে। মাদ্রাসায় পড়লে যে কিভাবে ইবাদত করতে হয় সেটা সে জানতে পারে, কি পারে কিনা, কিভাবে নামাজ পড়তে হয় সেটা সে জানতে পারে, তার সিলেবাসে আছে, সে বুঝতে পারে যে কিভাবে রুকু করব, কতটুকু সময় রুকুতে থাকব, কিভাবে সেজদা করব, কতটুকু সময় সেজদায় থাকতে হবে। এই যে আজকে প্রধানমন্ত্রী ওয়াজ করলেন যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহর নবী যত ওয়াজ করেছেন, সব ওয়াজের প্রথম ওয়াজে আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? কি বলেন ভাই, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয় থাকলে আর কোনো ওয়াজ লাগে না। কিন্তু আমরা আল্লাহর ভয় তো আল্লাহকে আমরা করি না। ফাত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ যেমন তেমন। আবার বলছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য মতো আবার আল্লাহকে ভয় করতে হবে। ওই জন্য উনি বলছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহ। আল্লাহর ইবাদত এমন ভাবে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ না দেখছেন, আর যদি আল্লাহকে দেখতে না পাই, আল্লাহ আমাকে দেখছেন। যাক, আমি অত বক্তব্য দেব না, শুধু আমি এই কথাটি আপনাদেরকে জানাতে চাই। এখানে একটা মাহফিল হোক, এটা আমি বহু বছর থেকে চেষ্টা করেছিলাম। আপনাদের অনেকের কাছে আমি পরিচিত না, যদিও এই হুসাইনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। কারণ আমার একটা নিয়ম হলো, আমি মাদ্রাসায় ঠিক লাগে মাদ্রাসার কাজ আছে ততক্ষণ আমি চেয়ারে থাকি। আজকের পরবর্তীতে তিনিও প্রিন্সিপাল, জানি না উনি ব্যস্ত মানুষ, কিন্তু আমি সে কাজটা করি। আপনাদের সাথে আমার পরিচয় হয় না, একটু পরিচিতির জন্য মাদ্রাসার সকলকে নিয়ে একটি বক্তব্য দেওয়ার জন্য, দিনের কথা বলার জন্য এই মাহফিলটা হোক, এটা মনে প্রাণে আমি চেয়েছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। দেখেন ইউনুস শাহ হুজুর এখনো বসা আছেন, বলে আলহামদুলিল্লাহ। ওনার মতো মানুষ, ফেরেশতার তুল্য মানুষ, ওনার মতো মানুষ এই এলাকার এমন মানুষ, জান্নাতি মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ইলমে দ্বীনের শিক্ষা আল্লাহ সকলকে দেয় না। এই আনসারী সকলকে বানাবে না, মাদ্রাসায় সকলে পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তাকে ইলমে দ্বীনের সমঝ দান করবেন, বুঝ দান করবেন। যাই হোক, আমি এখন বেশি কথা বললে আপনাদের কষ্ট হবে। এভাবে মাহফিল কি আমরা প্রতি বছর চাই? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি বিদেশি মানুষ, আমি আপনাদের খাদেম। মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসার আমি প্রিন্সিপাল না। দেন আমার নামটা এখানে নাই, আছে? আপনি খুঁজে পাইবেন আমার নাম, তাকান, আছে? আমি আপনাদের খাদেম, আমার নাম দরকার নাই। আমি নাম ছাড়া চলা মানুষ। এতদিন অনেকে চেনেন নাই, আজকের একটু দেখলেন। আজকের 11 বছর আমি প্রিন্সিপাল মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসা। এই আমাদের ইউনুস শাহ হুজুর আমাকে এই চেয়ারে বসায় গেছে। হুজুর এখনো বেঁচে আছেন। তিনি বেঁচে থাকতে আমার নামটা সেখানে আসতে পারে? সেজন্য হুজুরকে আমি সম্মানিত করতে পেরেছি। আপনাদের ভালো লাগছে না? ইউনুস শাহ হুজুরকে সভাপতির আসন আমি দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরকে হায়াতে তৈয়বা দান করুন। আমাদের মোহসেন জাইদি ভাই, তার কথা না বললেই নয়। আমি তাকে প্রথম বলেছি মাহফিল করব,
হুজুর অর্থ কোথায়? আমি বললাম অর্থ আল্লাহ দিবেন। তো এরপরে আবার বলছেন, আবার উনি আমার কাছে আসছেন, চা খাচ্ছেন। ভাইজান একটা মাহফিল খুবই দরকার, আপনার আব্বা এই এলাকার একজন পণ্ডিত মানুষ ছিলেন, আপনার আব্বার সাথে আমি কাজ করেছি, তো তিনি তো আজকে নেই। এই হুসাইনি মাদ্রাসা মক্তবকে কামেল পর্যায়ে উন্নীত করেছেন ওনার বাবা ইউনুস শাহ হুজুর, এর সাথে আরো অনেকে, তারা সব চলে গেছে। আমরা কি থাকবো? কি ভাই থাকবো? আমরা চলে যাব। আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সংক্ষেপে বলছে সব মারা যাবে। এরপর বলছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা সবাই চলে যাব, মৃত্যুর সাথে সাথে জান্নাত দিকে দিকে যেতে চাই, কবরকে জান্নাত বানাতে চাই, হাসরের নূর দেখতে চাই, পৌসরাতের নূর দেখতে চাই, বিনা হিসেবে জান্নাত যেতে চাই। কি চাই কিনা? বিনা হিসেবে জান্নাত যেতে চাই। প্রতিদিন মোনাজাতে বলবেন, আল্লাহ নবী বলেছেন ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুল জান্নাতাল ফিরদাউস। ডেলি ডেলি বিরক্ত করবেন, যেমন প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, ডেলি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জান্নাতুল ফিরদাউস দাও। আল্লাহ বলবেন তোমাকে আমি মঞ্জুর করে দিলাম। মৃত্যুর সময় সব কাঁদবে, সব কাঁদবে, সন্তান কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আপনজন কাঁদবে। আল্লাহর দরজা আল্লাহ করে দেবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ বলে আল্লাহকে ঠিক রেখেছে, সুম্মা ইসতাকামু ইসতাকামাত তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা সব দরজা বন্ধ করে দিবেন আর আসমানের দরজা আল্লাহ খুলে দিবেন। আর মাইয়িতের কাছে বলবে আল্লাহ তাকাবু, ভয় নাই বান্দা, চিন্তা নাই, আনসারী সাহেব তোমার কোনো চিন্তা নাই, ইউনুস সাহেব চিন্তা নাই, অমুক সাহেব চিন্তা নাই, আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই। এই জান্নাত তোমাকে দিবে। সেই জান্নাত কি চাই? কি ভাই সেই জান্নাত দেখে থেকে মৃত্যু চাই? আল্লাহ আমাদের সকলকে সেই জান্নাত দেখে থেকে মৃত্যু দেন, আমিন। সকলের কাছে দোয়া চাই। মাদ্রাসাটি আপনাদের কাছে আমানতদার। এই মাদ্রাসাটিকে খেয়াল রাখবেন। এতিমখানা আছে, এতিমখানায় আপনারা সহযোগিতা করবেন, আগে যেভাবে করেছেন এখনো করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।